আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আজকের দিনে দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক ফজিলত। আজকে জুমার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তো এমন একটি গুরুত্বপূর্ণ জুমায় আল্লাহ আমাকে আপনাকে আশা ভরসা তিনি কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফের ভান্ডার থেকে লম্বা চড়া হাদিসের মধ্যস্থল থেকে কয়েকটা আলফাজ তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসের মাধ্যমে গোলাম হযরতের জবানের কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সামনে আমাদের কোরবানির ঈদ। এই কোরবানির ইতিহাস থেকে আসছে, কিভাবে আসছে, লম্বা চড়া কথা, সময় অল্প। আমি শুধু আপনাদেরকে একটা আশ দিয়ে যাব। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ বিপদ দিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ মুসিবত দিয়েছেন। আর যারা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়। সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া মানুষের সম্মান বাড়ে না, পরীক্ষা ছাড়া মানুষের মর্যাদা বাড়ে না, পরীক্ষা ছাড়া মানুষের ইজ্জত বাড়ে না। এই জন্য দুনিয়াতেও মানুষ পরীক্ষা দেয়, দেয় কি দেয় না? পরীক্ষা দেওয়ার দ্বারা ইজ্জত বাড়ে না, প্রমোশন পায় না, উপরের দিকে যায় না। এজন্য আল্লাহ সমস্ত নবীদেরকে পরীক্ষা করছে। আমার আপনার নবীকেও পরীক্ষা করছে, ইব্রাহিম নবীরও পরীক্ষা করছে, ইউনূস নবীরও পরীক্ষা করছে, দাউদ নবীরও পরীক্ষা করছে, মুসা নবীরও পরীক্ষা করছে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে। কেন করছেন? আল্লাহ তাআলা তাদের মান, সম্মান, ইজ্জত আর মর্যাদা বাড়ানোর জন্য পরীক্ষা করছে। তোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা শিক্ষার যিনি হয়েছে উনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সুন্দর থেকে শুরু পরীক্ষা 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 পরীক্ষা। আল্লাহ তাআলা ওনার দ্বারা যতগুলো পরীক্ষা নিয়েছেন সবগুলো পরীক্ষা উনি ফার্স্ট ক্লাস পাস হয়ে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, "ওয়াইদ তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত", যে আমার বান্দা ইব্রাহিমকে আমি আল্লাহ অনেকগুলো পরীক্ষা দিয়েছি। সবগুলো পরীক্ষায় আমার ইব্রাহিম ভালো নাম্বার পায়, পাস করছে। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম যখন পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, আমি আল্লাহ আমার ইব্রাহিমের উপর রাজি আর খুশি হয়ে গেছি। ইব্রাহিম পরীক্ষা দেওয়ার আগে শুধু ছিল ইব্রাহিম, পরীক্ষা দিয়ে যখন ফার্স্ট হয়ে গেছে, নামের শেষে আমি আল্লাহ খলিলুল্লাহ টাইটেল লাগাই দিলাম, মানে আমার বন্ধু বানাই দিলাম। ইব্রাহিম নবীর সর্বপ্রথম পরীক্ষা ছিল নমরুদের আগুন। নমরুদের আগুন। ইব্রাহিম নবী যখন এক আল্লাহ দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহর প্রেরিত নবী, ওনার উপর ঈমান আনো, ওনাকে নবী মানো, আল্লাহকে রব মানো। লম্বা সময় দিনের দাওয়াত দেওয়ার পরে একজন মানুষ ওনাকে নবী বলে স্বীকৃতি দেয় নাই, মাত্র 2 জন মানুষ ওনাকে নবী মানছে। একজন হলো ওনার প্রথম বিবি সারা, দ্বিতীয় হলো ওনার ভাইটা হযরত লূত আলাইহিস সালাম। এই 2 জন ওনাকে নবী মানছে। এছাড়া আর কাউ ওনাকে নবী বলে স্বীকৃতি দেয় নাই। নমরুদের বিরুদ্ধে যখন উনি দাঁড়ায় গেল, নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে থামানোর জন্য 40 দিন পর্যন্ত লাকড়ি জমা করলো। এই লাকড়ির মধ্যে আগুন ধরাইলো, চরকা বানাইলো। লম্বা ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের জামা কাপড়গুলো ধুইলা এই চরকাকে জড়াইয়া রশিদে যখন কাট মারছে, ইব্রাহিম আলাইহিস সালাম অস্ত্রবিহীন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলতেছিল, ইয়া নারু কুনি বারদান
وسلاما على إبراهيم الله أكبر ডাকলে আপনি আল্লাহর নাম শুনবি শুনবো আল্লাহ বলেন আবু আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হলো না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম অসুস্থ হয়ে যায় ঠান্ডা লেগে যায় সর্দি লেগে যায় আবার আমার ইব্রাহিমকে এমন আরাম দিও না যে আরামে কইরা আমার ইব্রাহিম আমারে ভুলে যায় তাফসীরের কিতাবে লিখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলে দিল উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন দিলেন ও জিবরাইল আমার বন্ধু ইব্রাহিমের শরীরের জামা কাপড়গুলো খুইলা উলঙ্গ অবস্থায় বন্ধু আগুনে নিক্ষিপ্ত করে দিয়েছে জিবরাইল জান্নাতের বাজারের দামি কাপড় নিয়ে যাও আমার পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে জান্নাতের কাপড় পরায় দাও আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর লম্বা অবস্থায় দাঁড়িয়ে থাকবো ও নবী আপনিও কি হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবেন আপনার বিবি খাদিজাও কি উলঙ্গ দাঁড়াইব আপনার মেয়ে ফাতেমাও কি হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াইব আপনার বিবি আয়েশাও কি হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াইব আল্লাহ রাসূল বলে আয়েশা হাসরের ময়দানে দুইজন মানুষ কাপড় পরিহিত অবস্থায় দাঁড়াইব দুইজন মানুষ ছাড়া তামাম দুনিয়ার সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় 50,000 বছর হাসরের মাঠে দাঁড়াইতে থাকব আল্লাহ নবীর বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী গো ওই দুইজন মানুষকে আমি জানতে চাই আল্লাহ নবী বলেন একজন হলো মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের বাজারে জান্নাতি দামি কাপড় পরাইয়া খুইব কেন দুনিয়াতে আমার ইব্রাহিম আমি আল্লাহর জন্য ইসলামের জন্য দ্বীনের জন্য আমি আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়াতে তার কাপড়গুলো হয়েছিল এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আমার প্রিয় ইব্রাহিমকে জান্নাতের বাজারে জান্নাতি দামি কাপড় পরাইয়া উঠাইব আয়েশা বলেন নবী আরেকজনকে আল্লাহ পয়গম্বর বলেন আয়েশা আরেকজন হলো তোমার স্বামী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রওজা থেকে যখন উঠাইব চারজন ফেরেশতায় পাঠায় দিব জিবরাইল যাবে মিকাইল যাবে ইসরাফিল যাবে আজরাইল যাবে চারজন ফেরেশতা জান্নাতের দামি কাপড় নিয়া আল্লাহ নবীর রওজার কাছে যাইয়া আল্লাহ রাসূলের উঠাইয়া জান্নাতের বাজারের দামি কাপড় পরাইয়া আসলে মাঠের দিকে নিয়ে যাইবা আল্লাহ নবীর আগে কোন নবীর উম্মত কোন পয়গম্বর হাসরের মাঠে যাবে না এই দুইজন মানুষ ছাড়া সমস্ত নবী সমস্ত রাসূল সমস্ত উম্মত সমস্ত ওলি সমস্ত লোক সমস্ত প্রধানমন্ত্রী সহ দুনিয়ার সমস্ত মানুষগুলোরে আল্লাহ হাসরের ময়দানে বিবস্ত্র অবস্থায় দাঁড় করাইয়া দিবে আওয়াজ নিয়ে সুবহানাল্লাহ
মিকাইল আসছে অনুমতি দেন নিবায়ে দেই, ইসরাফিল আসছে অনুমতি দেন নিবায়ে দেই। হযরত ইব্রাহিম নবী ফেরেশতাদেরকে বলতেছিল, আমি কি আমার জন্য আপনি করছি? ইব্রাহিম বলে, আমি কি আমার জন্য করছি? আমি তো আমার জন্য করি না, আমি তো তার জন্য করছি। এই দেখেন আমি যার জন্য আমলে করছি সে কি আমার দেখে না? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मई का नाम है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मई का नाम है, दोनों आलम की हकीकत ये कि बेईमान नाम है, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लफ्ज़त में अगर दिल में मजा हो, हर चीज में लफ्ज़त में अगर दिल में मजा हो, मियां ने आप शुक्र माशुक्र मौजी किरामन कातिबिन राहम खबरनी। ইব্রাহিম বলে, ও জিবরাইল, আমি কি আমার জন্য আনতে বলছি? জিবরাইল বলে, না, কার জন্য? আসমানের মালিকের জন্য। যদি আসমানের মালিকের জন্য মনে পড়ে থাকি, আসমানের মালিক কি আমার দেখে না? তুমি কে মাসছ? মালিকের যখন মর্জি হয়, মালিক আমারে আগুন থেকে বাঁচাইব। আওয়াজ কে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে সর্বপ্রথম পরীক্ষা করেছিলেন আগুনের সাথে। কোথায়? আরো জোরে বলেন, আগুনের পরীক্ষা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা, ইব্রাহিম নবীর বয়স ৯৮, কেউ বলছে ১০০, কেউ বলছে ১০২, কেউ বলছে ৯৫ বছর। বৃদ্ধ হয়ে গেছে, চুল পাইয়া গেছে, আর শরীর দুর্বল হয়ে গেছে, চোখের পাওয়ার হয়ে গেছে, শরীর একেবারে এত দুর্বল, হাঁটাচলা করতে গেলেও শরীর কম্পন সৃষ্টি হয়। এমন অবস্থায় আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার একটা সন্তান দরকার। কি দরকার? বয়স কত? ১০০। বয়স কত? খন্দাবাদের কোন মুরব্বী যদি ১০০ বছরের একটা বাচ্চা জন্ম দেয়, এই এলাকায় থাকতে পারবো মনে করেন? এটাকে স্মরণ দিতে মেলে যেত না? হ্যাঁ, ইব্রাহিম নবী ১০০ বছর বয়সে আল্লাহর ডাক দিয়ে কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার একটা নেককার সন্তানের প্রয়োজন। কি সন্তান? এখান থেকে মুফতিয়ানে কেরাম মাসআলা বের করছে, সন্তানের জন্য যখন স্বামী স্ত্রী মিলনের বিছানায় যায়, বিছানায় যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, আল্লাহ নেককার সন্তান দিও। আজকে যারা আমরা বাবা হইছি, কয়জন বাবা আল্লাহর কাছে নেককার সন্তান চায় বিছানায় গেছি? এজন্যই তো আমাদের সন্তানগুলো আজকে নামাজ পড়ে না, দিনদার না, নেশার সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে। এখনো সময় আছে, যারা বাবা আছি আমরা, আমাদের সন্তানদের জন্য যখন শেষ রাত্রিতে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের সন্তানদের নামাজ বানায় দাও, দিনদার বানায় দাও, আল্লাহ নেককার বানাও, আল্লাহ ওয়ালা বানাও, আল্লাহ আমার কথা যেন শুনে, আল্লাহ আমার ভাগ্যগত সন্তান বানায় দিও। ইব্রাহিম নবী সন্তানের জন্য বিছানায় যাওয়ার আগেই দোয়া করতে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? অভাব আছে? শুধু আমাদের চাওয়ার অভাব। কিসের অভাব? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, বান্দা, আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমার গায়ের শালকের চাইতেও আরো নিকটে আছি। চাইতে দেরি, আমি তোমার দিতে দেরি না, তবে চাওয়াটা আমার তরিকা মতো চাইতে হবে। আর তরিকা মতো আল্লাহ তরিকা মতো, আল্লাহ নবীর তরিকা মতো চাইতে হবে। মানুষের কাছে চাইলে মানুষের কোনো ক্ষমতা আছে দেওয়ার? কি বলেন? আমরা যে মানুষের কাছে গিয়ে সন্তান চাই, এইটা চাই, ওইটা চাই, এদের কোনো ক্ষমতা আছে দেওয়ার? ওনারে যা দিচ্ছে তাও তো আল্লাহ। কি বলেন? ঠিক না? আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, পিতা হইয়া দুনিয়ার সমস্ত মুসলিম মিল্লাতকে শিক্ষা দিয়ে গেছেন, চাইবা তো চাইবা রবের কাছে চাইবা, বাবা হইয়া রবের কাছে
সন্তান চেয়েছ, দোয়া করতে দেরি আমি আল্লাহ আসমানে তোমার দোয়া কবুল করতে দেরি করি নাই। ও ইব্রাহিম চিন্তা নাই, ভয় নাই, টেনশন নেই, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ নেককার একটা সন্তান দিয়ে দিল। সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তানটারে হযরত ইব্রাহিম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, নিজের পরিবার চাইতেও বেশি ভালোবাসে। ইসমাঈল এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে যখন কয়েকদিন গেল, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম নবীর ডাইকা বলে, ও নবী, সন্তান তো দিলাম, এই সন্তান দেয়ার সন্তানের মা হযরত হাজেরা রে, ওই যে মক্কাতুল মুকাররমার সাফা মারওয়া দুই পাহাড়ের পাদদেশে ওদেরকে ওখানে মরুদ্যানে দিয়ে আসে। পরীক্ষা শুরু হয়ে গেল। 100 বছর বয়সে আল্লাহর কাছ থেকে সন্তান আনলো। বিবির বয়স হয়ে গেল প্রায় 78, 85, 90 বছর। ইব্রাহিম আল্লাহর হুকুম পাইয়া এক মুহূর্ত দেরি করল না, সন্তান ইসমাঈলকে নিয়া, বিবি হাজেরাকে নিয়া ওই যে সিরিয়া থেকে পায়ে হাইটা হাইটা আল্লাহর ঘর বানায় কাবার পাশে দুইটা পাহাড়, একটা পাহাড়ের নাম হলো সাফা আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। এই দুই পাহাড়ের মধ্যস্থলে চিচিয়াল ময়দান, মরুভূমি প্রান্তর। ওইখানে বিবি হাজেরা ইসমাঈলের রাইখা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। পিছন দিক দিয়া বিবি ডাইকা কই, স্বামী গো, অল্প স্বল্প খাবার, মানুষ বসবাসের অযোগ্য জায়গা, গাছপালা নাই, বাজার নাই, প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। ও স্বামী, এই চিচিয়াল ময়দানে কেমনে বসবাস করব? পোকামাকড় আসবে, বিভিন্ন সাপ বিচ্ছু আইসা আমার 3 দিনের সন্তান ইসমাঈলকে যদি খায় পালায়, ইসমাঈলকে যদি নিয়ে যায়, স্বামী গো, বসবাসের জন্য এই জায়গাটা উপযুক্ত নয়, নিরাপদ জায়গা নয়। ইব্রাহিম নবী পিছনের দিকেও তাকায় না, বিবির সাথে কথা বলে না, একটু দূরে যাইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলে যা আসমানের দিকে ইশারা করে বুঝাইলো, ও বিবি, আমি আমার ইশারাতে যাই না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাদেরকে রাইখা যেন আমি চইলা যাই, তোমাদের সাথে যেন কোনো কথা না বলি। ইব্রাহিম নবীর বিবিও তো আল্লাহর পয়গম্বরের বিবি, আল্লাহর উপর অগাধ বিশ্বাস, আমল এত ভালো, আবেদা সালেহা বড় আল্লাহ বলি একটা মহিলা বুঝতে পেরেছে যে আল্লাহ ৯৮ বছর বয়সে আমাদেরকে সন্তান দিতে পারে। ওই আল্লাহ এই অনুপযুক্ত জায়গাতে আমারে আমার সন্তান দেব বাঁচায়া রাখতে পারে। স্বামী বলেন, স্ত্রী বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম হয়ে থাকে, তাহলে আপনি এখানে থাকার দরকার নাই, চলে যান। ইব্রাহিম চলে গেল, আবার সিরিয়া দিয়া দিনের দাওয়াত শুরু করলো। ওই দিক দিয়া ছোট্ট বাচ্চা ইসমাঈল আর মা হাজেরা যে শুকনা খাবার আনছিল, চামড়া মশলে করিয়া যে পানি দিছিল, শুকনা খাবারও শেষ, পানিও শেষ। শিশু বাচ্চা ইসমাঈলের গলা গেছে শুকাইয়া, এখন বাচ্চা তো চিৎকার চেঁচামেচি শুরু করছে। মা তো মাই হয়, মা তো নিজের জীবনের বিনিময়ে হলো সন্তানদের বাঁচায় রাখার চেষ্টা করে, ঠিক না? আরো জোরে বলেন। হযরত হাজেরা ইসমাঈল আলাইহিস সালামের নিচে রাইখা একবার সাফা পাহাড়ের উপরে, আবার ওখান থেকে নাই মা, আবার মারওয়া পাহাড়ের উপরে যায়, একবার নিচে নামে গো, আবার উপরে উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ বড় শোকের সন্তান, বড় আদরের সন্তান, বৃদ্ধ বয়সে আমাদেরকে দান করছ, আল্লাহ আমি যে পাহাড়ের উপরে, আমার সন্তানটা যদি ওখানে মারা যায়, আল্লাহ আমার মরণ যদি দাও, আমার সন্তানের সামনে আমার মরণ দিও, আল্লাহ আমার সন্তানের গলা শুকিয়ে গেছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। ওই দিক দিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু বাচ্চা চিচিয়াল ময়দানে বৈশা দুইটা পা যেইভাবে নাড়াচাড়া করতেছে, পায়ের গোড়া নাই না, পানিগুলা যখন শরীরের গর্ত হয়ে গেছে, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে, জিবরাইল যা আমার ইসমাঈলের পায়ের গোড়া যেখানে
বালুগুলো সইরা গর্ত হয়ে গেছে, ওখান থেকে একটা নলকূপের ব্যবস্থা করে দাও। জিবরাইল ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পা পানিতে লাইগা যে জায়গাটা গর্ত হয়ে গেছে ওখান থেকে পানির উৎপত্তি কইরা দিছে। হযরত হাজেরা মারওয়া পাহাড় থেকে আয়েশা দেখে ওই যে বালির নিচ থেকে বল 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 করে উপরে থেকে পানি উঠতেছে। হযরত হাজেরা তৃপ্তি সহকারে পানি পান করলো, হযরত ইসমাঈলকে তৃপ্তি সহকারে পানি পান করাইলো, চামড়ার মশকে পর্যাপ্ত পানি ভরপুর করলো। এরপরে হাজেরা দেখতেছে পানি যেভাবে উঠতেছে এই পানি আর বন্ধ করা সম্ভব না। হাজেরা বলতেছে জামজাম থাইমা যা আর উঠতে হবে না, আর উঠতে হবে না। আল্লাহ এই একটা আওয়াজ দিয়ে হাজেরা জানাই দিল, হাজেরা এই পানি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না রে হাজেরা। ও হাজেরা আমার কানে কাবা লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করবে, দৈনিক 20-30 লক্ষ মানুষ জমজমের পানি পান করবে, এরপরে ওই পানি কমবে না। এই জমজমের পানি মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া হবে, এরপরও এই পানি কমবে না। হাজেরা দৈনিক 10 থেকে 20 লক্ষ মানুষের ফ্লাইট হবে মক্কা জেদ্দা মদিনা থেকে। মানুষগুলা 10 লিটার 20 লিটার পানি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিয়ে যাবে, এরপরও এই পানি কমবে না। হাজেরা চিন্তা করবা না, এই পানির মধ্যে আমি আল্লাহ আমার বান্দাদের শিফায় ফেলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন মা জামজাম শিফাউন লিমাশফি, এই জমজমের পানির নাম হাউজে কাউসারের পানির চেয়ে বেশি। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি হলো জান্নাতের পানি, আর জমজমের পানি দুনিয়ার পানি। দুনিয়ার পানি জান্নাতের পানির চেয়ে দামি হয় কেন? আল্লাহ রাসূল বলেন জমজমের পানি আমার সিনা মুবারকের সাথে লাগছে, আমার কলিজার নাড়ি ভুঁড়ি জমজমের পানির দ্বারা ধুইছে, এই জন্য জমজমের পানির দাম হাউজে কাউসারের পানির চেয়ে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন মা জামজাম শিফাউন লিমাশফি, জমজমের পানি কোনো রোগাক্রান্ত মানুষ যদি শেফানিয়তে দাঁড়িয়ে পান করে আল্লাহ ক্যান্সারের রোগীকেও এই জমজমের পানির দ্বারা শিফা দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জীবনের ফার্স্ট মক্কায় সফর হয়েছিল 2013 সালে। কেন গিয়েছিলাম? আমার আম্মার একটা রোগ ছিল মাথা ব্যথা। মাথা ব্যথা হইলে বিছানার মধ্যে লাফাইতে শুরু করতো। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত আমাদের রান্না বান্না করতে পারতো না আমার মা। আমার আব্বা যখন সৌদি আরবের এক মসজিদে নামাজ পড়ায়, বাদশাহ ফয়সালের বাড়ির মসজিদ কিং ফয়সাল হসপিটাল ইউনিভার্সিটির পাশে দিয়ে ঢাকা মসজিদুল মানে পাশে বিশাল মসজিদ। আব্বা পুরো ব্যবস্থা করলো, আমার দাদু আমি আম্মা গেলাম। আব্বা বললো এক কাজ করো, 5 ওয়াক্ত নামাজ হেরেনে করবা আর জমজমের পানির দ্বারা মাথা দ্বারা ধুইবা। আব্বার কথা মতো 5 ওয়াক্ত নামাজ আম্মার নিয়ে হেরেনে করলাম। 5 ওয়াক্ত নামাজের আগে করে মিলায় মাথা যখন জমজমের পানির দ্বারা ধুইতাম তো দেখতাম আমার মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হইতো না। 2013 সাল থেকে আজ পর্যন্ত আমার মনে হয় না আমার আম্মা মাথা ব্যথার জন্য একটা ট্যাবলেট খেয়েছে। সুবহানাল্লাহ। আর নবীর কথা তো মিথ্যা না, আমার জমজম শিফাউন লিমাশফি। এজন্য যদি কোনো মহিলাদের ডেলিভারি হয় ব্যথা উঠতেছে না, বাচ্চা প্রসবের সম্ভাবনা কিন্তু ব্যথা উঠতেছে না, অথবা নরমাল সিজারের প্রয়োজন, ওনাকে জমজমের পানি পান করায় দিন, আল্লাহ তাআলা ডেলিভারি সহজে করে দেন। সুবহানাল্লাহ। এই পানিটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এই জমজমের পানির উৎপত্তি হয় কেন? এই পানি কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ মিলেও পান করলে এই পানি ফুরাবে না, এই পানি কমবে না। কেউ বলেছেন এই পানির সংযোগ সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের নহরের সাথে। সুবহানাল্লাহ। যারা মক্কাতে গেছেন, মদিনায় গেছেন, উত্তপ্ত গরমের মধ্যে যখন 7 চক্কর লাগায় হাতি সাপড়ে ঘামায় যায়, 1 চক্কর পর পর যখন 1 গ্লাস জমজমের পানি পান করে শরীরের সমস্ত ক্লান্তি আল্লাহ তাআলা অটোমেটিক্যালি দূর করে দেন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে যখন দাঁড়িয়ে বড় হইলেন, ফালাম্মা বালাগা মা মুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আল্লাহ আদেশ করলো, ইব্রাহিম তোমার দ্বিতীয় ধাপের পরীক্ষায় তুমি সফল হয়েছো, বিবিরা সন্তানদের বাড়িতে নিয়ে আসো। সন্তান উপযুক্ত হয়ে গেছে, বালাগায় বুলুগা, যখন সে যৌবনে পদার্পণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নিয়ে আসলেন। আল্লাহ স্বপ্নে যুগে ইব্রাহিমকে জানান দিল, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল রে, অথবা তোমার জীবনের চাইতে যে জিনিসটাকে বেশি ভালোবাসো, মহব্বত করো, ওই জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম সালাম সকালবেলা ঘুম থেকে উঠা 100 ওট কুরবানি করলেন। আল্লাহ রাতে আবার স্বপ্নে দেখে, ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয়েছে না, তোমার পছন্দের জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো। পরদিন আরো 100 ওট করলো কুরবানি। আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বললো কুরবানি কবুল হইল না। এরপরে আবার বললো, চতুর্থ দিনের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলো, আমি তো আমার পরিবার চাইতে আমার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসি। আল্লাহ আমার সন্তানকে কুরবানি করার প্রতি ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে নিয়ে বলল, সন্তানদের সাজায় গোছায় দাও। আর মহিলাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো স্বামীর হাতে নিজের সন্তানদের সাজায় গোছায় কোথাও বেড়াইতে পারে না। সাজায় গোছায় দিল, জিজ্ঞাসা করলো যাবেন কোথায়? বলে দাওয়াতে যাব, আত্মীয় বাড়িতে যাব। যাইতে 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 মক্কাতুল মুকাররমায় মসজিদে নামিরা মিনা বাজার যেখানে মুজদালিফার পাশে, ওই মাঠের কাছে যাইয়া হযরত ইব্রাহিম সন্তানও কেমন সন্তান, আগেই তো দোয়া করছে আল্লাহ নেককার সন্তান দিও। আল্লাহু আকবার। তাদের বলে ইসমাঈল আল্লাহর পক্ষ থেকে আদেশ করেছে আল্লাহ তাকে তোমার জবাই করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সন্তান হলে কি বলতো? বাবার পিটা শুরু করতো, ঠিক না? বাবার লাইনে দৌড়ে বানাই দিত, তাহলে বাবারই জবাই করে দিত। কি বল? আমাদের দেশে ঘটনা করছে না, ওই দিনে মেয়ে ইসরা নিজের বাবাকে জবাই করে ছুরিটা মারাইতেছে আর ভিডিও করতেছে। এটা সুসন্তান, এগুলো কুসন্তান। কি সন্তান বলে? কুসন্তান। এরপরে আরো কিছুদিন, কয়েক বছর আগে আরেক মেয়ে ঐশী বাথরুমে ফেলে নিজের মারে বাবাকে জবাই করছে। সন্তান এইরকম হওয়া চাই না, সন্তান হওয়া চাই ইসমাঈলের মতো, সন্তান হওয়া চাই জাকারিয়া পয়গম্বরের ছেলে হযরত ইয়াহইয়ার মতো। দূরে কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, ইসমাঈল আলাইহিস সালাম বাবারে ডাইকা কয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমাকে আপনি ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন, সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ হয় আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য এক মুহূর্ত দেরি করার দরকার নাই। আমার হাত বাঁধেন, পা বাঁধেন, চোখ বাঁধেন, তবে একটা শর্ত হলো আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছে দিয়ে। কারণ আমি আসার সময় আমার মার কাছে থেকে বইলা আসতে পারি নাই, আপনি বলছেন দাওয়াতে যাবেন। আমার মা মরণ পর্যন্ত আমার জামাটা বুকে ধারণ করে আমার সুখ আমার মা দূর করবে, আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো বিরাট ঘটনা। মুসলিম উম্মাহ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। শুধু পশু কুরবানি করার নামে কুরবানি না, নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করার নামই হলো আসল কুরবানি। আল্লাহু আকবার। ঠিক না? 10 লাখ 20 লাখ টাকা দিয়ে পশু আনলেন, মানুষ দেখাইলেন, মানুষ বাপ বাতিল আপনারে। হ্যাঁ, হারাম টাকা দিয়ে কুরবানি করলেন, মানুষ দেখাইলেন, বিশাল কিছু হয়ে গেছে। না, এটার নাম কুরবানি। এই কুরবানি আল্লাহর আদালতে কবুল হয় না। লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কুরবানি যে করো, তোমাদের রক্ত, গোশত, হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের প্রিয়। তোমাদের মনের যে একটা অনুভূতি, ওইটা আমার কাছে পৌঁছায়। আমি রক্ত দেখি না, গোশত দেখি না, হাড্ডিও দেখি না, চামড়াও দেখি না, পশুও দেখি না, আমি শুধু দেখি তোমাদের দিলের অবস্থাটা কি। তুমি কি মানুষ দেখানোর জন্য কুরবানি করতেছো, না মানুষ তোমাকে পাত্তা দিলে এই জন্য করতেছো, না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছো? আমি ওইটা দেখি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শুয়াইলেন, হাতে পায়ে বাঁধ দিলেন, চোখ বাঁধলেন। চোখ বাঁধার সময় হযরত ইসমাঈল বলতেছিল, আব্বা চোখগুলো বাইধা দেন,
কারণ আপনি তো আমাকে আল্লাহর কাছ থেকে চাইয়া আসছেন, আমার মহব্বত তো আপনার পরিচয় অনেক বেশি। আপনি যখন ছুরি নিয়ে নিচের দিকে আমার দিকে ধাবিত হইবেন, আপনার চোখ আমার চোখ মিলা গেলে আপনার পরিচয় যদি আমার মায়া পয়দা হয়ে যায়, ছুরি চালাই যদি দেরি হয়, আল্লাহ যদি কুরবানি কবুল না করে, এই জন্য আমার চোখ দুইটা বাইদা দেন, যেন আপনার চোখ আর আমার চোখ যেন বরাবর না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা শুনা চোখ পর্যন্ত বাইদা দিলেন। বিনা বাজারে বসছিলেন আমিনার সামনে, বাবা সন্তান জবাই করবে। ইব্রাহিম নবী হাতের মধ্যে তরবারি নিয়া যখন মাথা ঝুঁকায় দিল, জমিনের ফেরেশতারা কান্নার রোল ফেলে দিল, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা কান্নার রোল ফেলে দিল। আল্লাহ আরশে 12 জন ফেরেশতা বহন করে দাঁড়িয়ে আছে পানির উপরে, 12 জন ফেরেশতা পর্যন্ত কান্না শুরু করে দিল। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না, সন্তান বাবার হাতে জবাই হয়ে যাইব। আসমানের ফেরেশতারা কান্না, জমিনের ফেরেশতার কান্না, আরশ বহনকারী ফেরেশতার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারল না। জিবরাইলকে বলে, জিবরাইল যা জান্নাতের বাজার থেকে দামি একটা দুম্বা নিয়া বাইতুল্লাহর পাশে 3.5 কিলোমিটার দূরে আল্লাহর ঘর থেকে মিনা বাজার, ওইখানে মসজিদে নবীর পাশে আমার ইব্রাহিম আমার ইসমাঈলের জবাই করবে। ইসমাঈলের সরাইয়া জান্নাতের বাজারে জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে ঢাইলা দিও। জিবরাইল বলে, এত দ্রুত গতিতে আমি জমিনে আর কোনোদিন আসি নাই, এত দ্রুত গতিতে 600 নূরের পাখা এইভাবে ঝাঁপ মাইরা জান্নাতের বাজার থেকে জান্নাতের দুম্বা নিয়া মক্কাতুল মুকাররমা থেকে 3.5 কিলোমিটার দূরে মসজিদে নবীরা মিনা বাজারে যাইয়া হযরত ইসমাঈলকে বাবা ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতের দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে ঢাইলা দিলা। ইব্রাহিম আল্লাহু আকবার কইরা যখন ছুরি চালায় দিল, রক্ত যখন ফিনকি দিয়া ইব্রাহিমের শরীরে লাগে গেল, ইব্রাহিম চোখ খুইলা তাকায় দেখে ইসমাঈল পাশে দাঁড়াইয়া রইছে, জান্নাতের বাজারের জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি আল্লাহ ইসমাঈলকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, সন্তানকে বাবা জবাই করবে এইটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল তোমার পরীক্ষা করা, দেখি তোমার দিলের ভিতরে সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরীক্ষায় পাস হয়ে গেছো। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ গো মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মরণ করেন আমার নবী ইব্রাহিমের কথা। ইব্রাহিমকে আমি পরীক্ষা দিলাম, ইব্রাহিমকে আমি পেরেশানি দিলাম, ইব্রাহিমকে আমি মুসিবত দিলাম। নবী গো আপনিও তো দ্বীনের দাওয়াত দিবেন, আবু জাহেল আপনারে মারবে, আবু জাহেল আপনারে গালি দিবে, আমার ইব্রাহিম যেভাবে সবর করছে আপনিও যদি সবর করতে পারেন, আমি আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরা হাশরের ময়দানে এত বেশি আপনারে দান করব, আপনি নবী আমি আল্লাহর উপর খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য কুরবানি একটা মুসলিম মিল্লতের জন্য বিশাল বড় ইবাদত। অতএব এই কুরবানির ভিতরে যেন চুল পরিমাণ কোনো অহংকার, রিয়া অথবা হারাম অথবা মনের হালাত পরিবর্তনের কোনো বিষয় না। পারবো না ইনশাআল্লাহ? তাহলে বলেন পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানিটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রেজায়ে মাওলার জন্য করার তৌফিক আতা করুক। সকলে বলি আমিন আমিন। একটা ছোট্ট হাদিসের অংশ পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। পরীক্ষা, বিপদ, মুসিবত দুনিয়াতে আসবে, এই বিপদে মুসিবতে পড়ে যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ এই সবরের দ্বারা আমারে আপনারে আখিরাতে জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে পরীক্ষায় ধৈর্য ধারণ করে